বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা গৌরীপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাবুল। এই অর্জনকে ঘিরে তার সম্মানে আয়োজিত হয়েছে পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার রাতে নগরীর ব্রাহ্মপল্লী রোডের পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতালে মহানগর ছাত্রদল ও ওলামা দল এই সংবর্ধনার আয়োজন করে। নেতাকর্মীরা বাবুলের রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে তার ভূমিকার প্রত্যাশা করেন। গৌরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আহমদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক করে 101 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের প্রতি। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি সদস্য, মহানগর ছাত্রদল ও উলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাবুলকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে দলের ভবিষ্যৎ কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখার আজকে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসাবে রাখা হয়েছে। এই জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমি আজকে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার রুহের আর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি আমাদেরকে নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আমাদের সেই সুযোগ্য ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এনায়েতুল্লাহ কালাম স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই আন্দোলনের প্রাণ পুরুষ জনাব মোতাহার হোসেন তালুকদার মোতাহার ভাইকে, এবং আজকে আমাকে যারা এখানে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার ছাত্রদল নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা মাহবুবুর রহমান সাহেব এবং যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল ইসলাম সাহেবকে সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে এবং সকলকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি। নবনির্বাচিত যে কমিটি ঘোষণা করা হয়েছে অত্যন্ত ভালো এবং বলিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে, এবং এই কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ইনশাল্লাহ আগামী দিন আমি আমার কার্যক্রমের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো গতিশীল করব, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।